হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর ইউটিউবে ভিডিও দিচ্ছি। কিছুদিন হয়ে গেছে লং ভিডিও দেওয়াই হয়নি, সময়ের চাপে, কাজের চাপে। শর্ট ভিডিও প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু লং ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছে না। কিছুদিন হচ্ছে বা কিছুদিন হচ্ছে না। আমরা তো কোয়ার্টারে এসছি, আমি তো শর্ট ভিডিওই বলেছি। এই যে কোয়ার্টারে হয়ে গেলো অনেক দিন থাকা, এবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। অনেক দিন হয়ে গেল। এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। তারপরে এই যে আজ যেহেতু রান্না নেই, কোয়ার্টারে আজকে খাওয়া দাওয়া, ওদের আজকের দিনে খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে আজকে যাব একটু পুজো দিতে, ওই জন্যে রান্নার চাপ নেই, কিছু নেই। আজকে বলে ঘরগুলো একটু গুছিয়ে নিই। আর কী বলো তো, জনখানে থাকবে সেইখানে তো কাজ তো আছেই আমাদের, বুঝতেই পারছো, মেয়েদের সব কাজ। আর ঘর ঝিটা মোছা যা জনখানে থাকবে। আর এইখানে কী বলতো, একটু অন্য জায়গায় যখন আছি আর গেস্ট কোয়ার্টারে আছি, পরিষ্কার পরিচ্ছন্নটা তোমাকে রাখতে হবে। আর আমি ছেলেকে বললাম 1 জানুয়ারি, আর সবাইকে তো বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার, তাহলে একটু পড়াশোনা করো। হ্যাঁ, এই যে বই নিয়ে বসছে, আজকের দিনে যেটাই পড়বে সেটাই পারবে। তাহলে আমি এই ঘর গোছানো বেগানো কাজ চলছে আমার একটু আধটু করে। আর সকালে যে ঠান্ডা বাবারে। আর আমার ছেলে এই যে পড়তে বসছে, মানে নামের বসেছে, বইটা নিয়ে বসতে হয় তাই বসেছে। আমার দিকে তাকিয়ে আছে, বা হয়তো ইদি উদি তাকাচ্ছে, ওই কাজ। এটা আমার ছেলের রুমটা, দুটো রুম আছে। আর দেখেছো এদের দেয়াল আলমারিগুলো বা পর্দাগুলো, খাট, বেডশিট সব কিছু এরা দিয়েছে। আর কালকে প্রচুর কাছাকাছি করেছিলাম, চলে যাব। তাহলে বলি মোটামোটা জিনিসগুলো 2-3 দিন সময় লেগে যায়। আর তোমরা কোয়ার্টারগুলো দেখেছো কি বড় বড় না, বেশ সুন্দর। চেয়ারগুলো দেখছো না, এরাও ওগুলো সব দিয়েছে। গেস্ট কোয়ার্টার তো প্রচুর সব কিছুই প্রায় দেয়, টেবিল, তোমার থাল বাসন, তারপরে বালতি মগের থেকে, হারপিকের থেকে, হ্যান্ড ওয়াশ বা ফেনাইল, সব কিছু ঘর পরিষ্কার করা যাবতীয় যা লাগে মোছা ঝেঁটা থেকে সব কিছু দেয়। দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, খাট গদি বেডশিট বালিশ। শুধু খাবারগুলো আনো, রান্না করো, খাও আর চলে যাও। তাহলে আমাদের অনেক দিন হয়ে গেছে, তার খাবারগুলো অনেকগুলোকে যায় যে ছেলে আমার খেলতে চলে যাচ্ছে। আর ওই সামনেরটা দেখছো, সামনেরটাও আছে। আর আমরা যখন প্রথমে এসেছিলাম তখন বেশি কেউ থাকেনি, আর এখন পুরো ভর্তি হয়েছে পুরো কোয়ার্টার। এই যে ও চলে গেল, আমি এবারে নিজের কাজে লাগি। আর এই টেবিলটা দেখেছো, এনে পরে আমরা নিচে বসেই খাই। আর এই টেবিলটার উপরে সব এনে পরে যা কিছু আনে সব নামিয়ে দেয়। তাহলে একটু একটু করে। আর জলের বোতলগুলো ভরে রেখেছি। আর জলের ফিল্টারও এরা দিয়েছে, সব কিছু দিয়েছে এদের। আর এইগুলো তোমার কাচতে হবে। কিছু কিছু জিনিস কাচবো, আর কিছু কিছু জিনিস আর কাচবো নি। মোটামুটি জিনিসগুলো আর শোকাবে নি। তারপরে আর 1-2 দিন যে কুয়াশা দিচ্ছে, মানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর বলি যে জন জায়গার থেকে আমার এই ছোট মিনি ব্লগটা দেখছো, একটা পারলে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেশ বিদেশ থেকে যে জন জায়গা থেকে দেখছো, আশা করছি তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ, ওই জন্য আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এক ধাপেই তো কেউ আগাতে পারেনি, একটু একটু করেই সবাই এগিয়ে পড়ে যায়। আর দেখছো বাবুদে আমার সব জামাগুলো যাবে, খুলবে, ফেলবে, আর ও যখন যাবে সেগুলো সব গুছিয়ে আর রাখতে হবে, আমাদের এটাই কাজ। তারপরে কিছু কিছু জিনিস এদের ফেলে করে দিয়েছে। আর চলো, আমার আজ যে ঠান্ডা, কাজ করতে সকালে একদম ইচ্ছা করেনি। আর বললাম না আজকে পুজো করতে যাব, এই যে আমি একদম চান টান করে কাঁপতে কাঁপতে তোমাদের সঙ্গে চলে এসেছি। মাথার ঝাড়ি, আর এটা রুমের ভিতরে, এদের বেলকনিতে যে পরে তোমার তারপর রোদে থাকতে হবে কিছুক্ষণ, নয়তো পুরো কাঁপুনি চলে আসবে। তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো কত কাজ হয়ে গেল, চান হয়ে গেল। চান টান করে এবারে যাব একটু, বললাম না পুজো দিতে, তাই রান্নার ঝামেলা নেই। আর যেহেতু এটা সকাল, খুব সকালও নয়, এরা 8টা সাড়ে 8টার দিকে বাজছে, কিন্তু বুঝতেই পারছো শীতকালের দিন 8টা 9টা মানে ঠান্ডায়, বেশ ঠান্ডা। আর দেখেছো এইখানটা কিন্তু রোদ আছে, একটু বেশ করলে বা বসলেই, কিছুক্ষণ বসলেই তোমার হয়ে যাবে। তাহলে মাথাটা বেশ ভালো করে না ঝাড়লে কী বলতো, জল থাকলে ঠান্ডাটা একটু বেশি লাগবে।
আর বেশ ইয়েও হবে। তাহলে বলি না, একটু বেশ এবার রোদটায় এই চেয়ারটা নিয়ে একটু কিছুক্ষণ বসবো, তারপরে ঠান্ডাটা একটু কাটলে তারপরে রুমে যাব। এখন তো কাজ কিছু নেই। আর এই দেখো, তোমার সঙ্গে বলতে বলতে রোদে থেকে একটু চুলটা হালকা শুকিয়ে রেডি হয়ে গেছি। বলো তো আমাকে কেমন লাগছে, তোমার কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। শাড়িটা কেমন, একটি শাড়ি এনেছি, এই শাড়িটাই এনেছি, আর কিছু আনিনি। এদের আমরা চলে যাচ্ছি পুজো দিতে দুজনে। কি ভিড়, ভাবতে পারিনি যে এইখানে 1 জানুয়ারির দিনে এত লোক হয়। আমাদের ওই সাইডে কি বলো তো, পুজোর সবাই পিকনিক আর বাড়িতে হয়তো খাওয়া মাছ মাংস করে, মাংসটা বেশি হয়, মাছ কেউ করেনি অবশ্য। আর এখানে দেখো মন্দিরের সামনে লোক দেখো, আমাদের ওই সাইডে মন্দির তো 1 জানুয়ারির দিনে কেউ যায়নি। ঠাকুর হয়তো আমাদেরকে দেখেছে দুজনকে। আগে ভেবেছিলাম আসবো আসবো, কবে থেকে আসবো, কিন্তু ঠাকুর যে আজকের দিনটাই ডাকবে ওটা কোনোদিন ভাবিনি।